সো ফাইনালি ইটস মাই 27th বার্থডে। কত বড় হয়ে গেলাম আমি। বড় না, অ্যাকচুয়ালি বুড়ি হয়ে গেলাম। তাই ভাবলাম ছোট-মোটো একটা বার্থডে ব্লগ বানাই। ঠিক রাত ১২টা বাজতে না বাজতেই আমার জন্য সারপ্রাইজ রেডি হয়ে গেছিলো, যেটা অ্যারেঞ্জ করেছিল আকাশ। ঠিক প্রত্যেক বছরের মতোই খুব এক্সাইটেড হয়ে গেছিলাম আমি এটা দেখে। ১২টা থেকে আমার বার্থডে স্টার্ট হয়ে গেল। আর এই ফোনে যাদেরকে দেখা যাচ্ছে ওরা হচ্ছে আমার মামা, মামি, বোন। ওরা তো অনেক দূরে থাকে, ওরা আসতে পারে না সবসময়। তাই ওরা ফোনে ভিডিও কলে আমাকে উইশ করছিল। ভিডিও কলে আমার ছোট বোনটা আমাকে বলছিল তোর জন্মদিনের জন্য আমি নিজেই কেক বানিয়ে নিজে খেয়ে নিয়েছি, আমি ওটাই সেলিব্রেট করলাম যে তোর জন্মদিন, কারণ সামনাসামনি তো তোর সাথে দেখা হবে না। এইসব সিচুয়েশনগুলোই না খুব মন খারাপ হয়ে যায়, ইমোশনাল হয়ে পড়ি। সবাই এত দূরে দূরে থাকে, কি আর করা যাবে। সকাল সকাল স্নান করে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, একদম পুজো দিয়ে অফিস যাব। মঙ্গলবার ছিল এমনি, তো বজরংবলীকে পুজো দিতে যাব। সব মিষ্টি ফুল টুল সব নিয়ে মন্দিরে চলে গেছিলাম, ডিরেক্ট পুজো দিলাম, দিয়ে তারপরে অফিস গেলাম। অফিস তো আর ছুটি হবে না জন্মদিন বলে। তারপর অফিস যাওয়ার সময় আমার ভাইয়ের সাথে দেখা হলো। ভাই আবার জন্মদিনের জন্য আমাকে একটা ক্যাডবেরি দিল। আমি সেই ক্যাডবেরিটা খেতে খেতে চলে গেলাম অফিস। একবার ভাবলাম জন্মদিনের দিন ছুটি নিয়ে বাড়িতে থাকি, বাট করবোটা কি বাড়িতে থেকে, তাই চলে গেলাম অফিস। বাড়িতে থাকলে এমনিও আমার টাইম কাটতে চায় না। তারপরে বিকেলে বাড়ি ফিরে দেখলাম পায়েস এসেছে আমার জন্য, যেটা শাশুড়ি মা বানিয়ে পাঠিয়েছে। পায়েসটা একটু খেলাম, খেয়ে রেডি হয়ে গেছিলাম। রথতলায় একটা পিঙ্ক কালারের নতুন ক্যাফে খুলেছে, সাব ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, ওখানেই যাব বলে। বাট ওখানে গিয়ে আমি মেন সারপ্রাইজটা পেলাম। আমি ঠিক বাইরে থেকে দেখতে পেলাম কিছু চেনা জানা মুখ। ভালো করে দেখলাম, আরে এটা তো আমার স্পার্স ফ্যামিলি, মানে যেই কোম্পানিতে আমি আছি সেই কোম্পানির আমার যে বন্ধু বান্ধবরা, মানে যারা আমার খুব ক্লোজ বা আমরা একই টিমে আছি বলতে পারো, ঠিক তারা আমার জন্য ওখানে ওয়েট করছিল। আর ওরা কতটা কষ্ট করেছে আমাকে সারপ্রাইজটা দেবে বলে। ওরা সবাই অফিস করে ডিরেক্ট অফিসের ব্যাগ নিয়ে ওখানে এসেছিল। আমি জানতাম আমরা দুজনেই এই ক্যাফেটায় যাব, গিয়ে টুকটাক কিছু একটু খাওয়া দাওয়া করবো, কারণ রাতে আবার আমাদের বিয়েবাড়ি ছিল। সেই জন্য আমরা সেরকম কিছু প্ল্যানও করিনি। বাট প্ল্যানটা কখন এইভাবে ঘুরে গেছে সেটা আমি নিজেও জানতাম না। ওরা আমার জন্য একটা সুন্দর কেক এনেছিল, একটা সুন্দর সোয়েট শার্ট এনেছিল, যেটার কালারটাও আবার আমাকেই ফোন করে ইনডিরেক্টলি জিজ্ঞেস করেছিল অনেকভাবে। আমি বুঝতেই পারিনি। অ্যাকচুয়ালি ওরা প্ল্যান করেছিল আমার বাড়িতে এসে আমাকে সারপ্রাইজ দেবে, কেক টেক নিয়ে এসে কাটাবে, যেটা প্রত্যেক বছরই টুকটাক হয়ে থাকে। আমরা সবার জন্মদিনেই সবাই যাওয়ার চেষ্টা করি। তখন আকাশ ওদেরকে বলেছিল যে আমরা তো ক্যাফেতে যাচ্ছি, তাহলে তোরা শ্রীলেখাকে ক্যাফেতে এসেই ডিরেক্ট সারপ্রাইজ দে, সেটা আরও বেশি ভালো লাগবে। আর আমি আরও একটা সারপ্রাইজ পেয়েছিলাম, আমার ভাই বোনও ওখানে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো আমি একদিনে একসাথে অনেকগুলো সারপ্রাইজ পেয়ে গেছিলাম। প্রত্যেক বছর কি হয়, জন্মদিনের দিন আমি নিজের বন্ধুদেরকে বাড়িতে ডাকি, সব বন্ধুরা আসে, আরও যেই বন্ধুরা আছে আমার। বাট এবার আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না, কারণ যেহেতু রাত্রের দিকে বিয়েবাড়ি ছিল, তো সেরকম কোনো প্ল্যানই করিনি। বাট এইরকম একটা সারপ্রাইজ পাবো এটা আমি ভাবতেই পারিনি। তারপরে সবাই ওখানে টুকটাক খাওয়া দাওয়া করলাম, টুকটাক না অনেক কিছুই খাওয়া হয়ে গেল। ওরা আবার আকাশকে বলেও রেখেছিল যে তোমরা কিন্তু আগে থেকে ক্যাফেতে আসবে না, আমরা আগে এসে ডেকোরেশন করব, সব কিছু রেডি করব, তারপরে তুমি শ্রীলেখার দিকে নিয়ে ক্যাফেতে আসবে। তোরা যে আমাকে খুশি করার জন্য, আমার দিনটা স্পেশাল করার জন্য এত কিছু ভেবেছিস, নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে এত কিছু করেছিস, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার লাইফে এরকম হাতে গোনা কয়েকটা বন্ধুই আছে, 7-8টা বন্ধু হবে, সবাই এরকমই। কেমন খেলে বলো, আমার শ্রাদ্ধ কেমন খেলে? শ্রাদ্ধের মধ্যে শ্রীলেখার নাকের জল আর অরিন্দিকার মুখের লালা দেওয়া মেশানো লেমন সোডা, খুবই সুস্বাদু। টক মিষ্টি ঝালের অফুরন্ত কম্বিনেশন, তার সাথে ভাঙা স্ট্র আর চটকানো লেবু। চটকেই গেছি বিশ্বাস করে, হেভি গেছি। যা রিভিউ দিল ঠিক মনে হলো ডক্টরকে ডিটেলিং করতে বসেছে। আবার বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, যাব হচ্ছে বিয়ে বাড়ি। আকাশের বন্ধুর রিসেপশন ছিল, ওরা অনেক দিন আগে থেকে ইনভাইট করে রেখেছিল। আর ডেটটাও পড়ে গেছিলো আমার বার্থডের দিনেই। ওই যে বললাম বিয়ে বাড়ি আছে, কি আর করা যাবে। তারপরে আবার গেলাম বিয়েবাড়ি, অনেকটা দূর, খড়দায় ছিল বিয়েবাড়ি। আমাদের পৌঁছতে পৌঁছতে অর্ধেক লোকজন বেরিয়ে গেছে, বিয়েবাড়ি পুরো ফাঁকা হয়ে গেছিলো। আর তখন ওদের কাপেল শ্যুট চলছিল, আমরা বসে বসে তাই দেখছি। জন্মদিন বিয়েবাড়ি সবটা মিলিয়ে আমার এবছরের জন্মদিনটা খুব সুন্দর গেল, আমি তো ভীষণ খুশি হয়েছিলাম। তাই ওখানে বসে বসে আকাশকে বলছিলাম যে আরও একটা বছর বড় হয়ে গেলাম, মানে আরও রেসপন্সিবিলিটি বাড়লো। দেখো সব বছর তো সেম যায় না, আপস অ্যান্ড ডাউনস লেগেই থাকে মানুষের জীবনে। বাট যেন আরও বড় হতে পারি, এইভাবেই চলতে পারি। তোমরা আমাকে অনেক আশীর্বাদ করো। অনেক বকবক করে ফেললাম আজকের মতো, তাহলে টাটা, তোমরা ব্লগটা এনজয় করো।